এই বাসন বলছে এই কাঠগুলোর তলায় রয়েছে দাদা, বলছে তো এই কাঠগুলোর তলায়। আগে নিচের বস্তাটা সরিয়ে নে। দাঁড়াও, মনে হয় দাদা আরো আছে, বুঝেছো দাদা? এই বড় মাল তো, তুমি ছোট বললা। একটা না দুটো এখানে। ওইটার থেকে বড় বলছে, এইটুকু বলছে। বাবা বিশাল সাইজ। এই মালটাই বাথরুমে এখন আছে, লং সাইজ। দেখা যায় না এইগুলো এই টাইমে এখন বেরোবে। এগুলো এগুলো এখন মেটিং সিজন আসছে তো। ডোন্ট বাইট, ডোন্ট বাইট, ডোন্ট বাইট, ডোন্ট বাইট। গুড বয়। আরে বিশাল বড় শব্দ, গুড বয়। ছোট ছোট এই সাইডগুলো একটু দেখলে দেখতে পাবে। এগুলো এগুলো এখন এইভাবে হাত দিয়ে তুলতে যাবো না, এইগুলো একদম এখানে হাত দিয়ে তুলতে হবে না। কাঠ মাঠ নিয়ে তোলো তাও ঠিক আছে, কিসের ভিতরে ঢুকে থাকবে বলা মুশকিল এখন। ঠিক আছে, এইসব সিজনে চন্দ্রবোড়া যে কোনো জায়গায় লুকিয়ে বসে থাকবে। চন্দ্রবোড়া কিন্তু বারবার বলছি, চন্দ্রবোড়া গর্তে থাকা সাপ নয় কিন্তু। চন্দ্রবোড়া এইসবের মধ্যে যেরকম দেখেছো ওরমভাবেই লুকিয়ে পড়ে থাকবে। হট করে হাত দিয়ে টেনে তুলতে যাবা, একটা বসিয়ে দেবে, তখন একটা রিস্ক হয়ে যাবে। আর এই সিজনটা চন্দ্রবোড়ার থেকে খুব সাবধান। অন্য সাপের তুলনায় চন্দ্রবোড়ার বাইট এখন খুব ডেডলি বাইট সারা বছরের তুলনায়। কারণ অলরেডি এদের মাথায় এখন সেক্স টেম্পারমেন্ট কাজ করে এই টাইমটা, যার জন্য অনেক বেশি ফেরোসাস কাজ থাকে এখন। তাহলে আমাকে দেখছো না, আমার কাছে এত জিনিসপত্র থাকতো, আমি কি সেফটিভাবে ওকে টেম্পেরই করা যাবে না এখন। একটু খেতে গেলেই এত বড় সাপ ঠেকাতে আমার দম বেরিয়ে যাবে। টাইম দেওয়া যাবে না ওকে এখন খেলানোর মতো। এখন বস্তা বুস্তা যা করবি না, মুখ বাঁধে রাখবি, ওই খুলে বস্তা রাখবি না। হ্যাঁ, এই পাশ থেকে যে ফাঁকা জায়গাটা রয়েছে, জঙ্গলটা রয়েছে, ওই পাশ থেকে এই জায়গাটা এন্ট্রি নেই, ওই পাঁচিলের ভাঙাটা দিয়ে। যখনই তোমরা এখানে কাঠ ফাট নাড়াতে যাও না কেন, খুব সাবধানে, খালি হাতে একদম না। বড় লাঠি ফাটি দিয়ে সবসময় নাড়াচাড়া করে তারপরে। বলছি ওই যে একটা তলায় বস্তা আছে না, ওই বস্তাকে টেনে দেখো। ঠিক আছে, তাহলে এইগুলো সরিয়ে দাও কাকা। হ্যাঁ, এইগুলো আমি টেনে দিচ্ছি, এগুলো হাত দিয়ে সরিয়ে দাও। যেগুলো নাড়ানো আছে সেগুলো সমস্যা। এর ভিতরে কি আছে? এই রডই আছে।
না ঠিক আছে যাও। ঠিক আছে। তবে এই পাতা মাথা থেকে খুব সাবধান। দেখি দাঁড়াও একটুখানি হাঁটিয়ে দিই। আর দুটো তিনটে থাকে এক জায়গায় মাছ। বস্তাগুলোকে বাইরে নিয়ে এখানে জড়ো করো না, এগুলোকে বাইরে টেনে নাও। আর এখন যত দেখা যাবে সব এই সিজনটা সব ছেলে সাপ দেখা যাবে, মেয়ে সাপ এখনো থাকবে না। মেয়ে সাপ থাকবে আর মোটামুটি দিন 15-20 বা 1 মাস পর থেকে মেয়ে সাপের সাথে জোড়া লাগা শুরু। এখন সব ছেলেগুলো এক জায়গায় থাকবে, সব এক জায়গায় থেকে গা গরম করবে, প্লাস এদের মধ্যে একটা ফাইট হবে। আর এই ফাইটটার পরে তারপরে মেয়েগুলোর সাথে একসাথে জোড়া লাগা শুরু হবে। চারিপাশে জায়গা না, এই যে ঝোপটা, এর মধ্যেই মাল। এই ঝোপটা হচ্ছে পুরো চন্দ্রবোড়ার জন্য একদম অ্যাক্টিভ পজিশন। এই ঝোপগুলো এইখান থেকে ওপেন প্লেস, এইসব জায়গাগুলো যা ইয়েতে যেখানে সেখানে লুকিয়ে পড়ে থাকবে চন্দ্রবোড়া। বারবার মানে এই চন্দ্রবোড়াটাকে